সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিমধ্যে আপনারা অনেক বক্তব্য আপনারা শুনেছেন। আজান যেহেতু নিকটে, আমি কথা লম্বা চড়া করবো না, শুধু সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে যেখানে আমরা সমাবেত হয়েছি মিটিং করার জন্য, এই এলাকার অত্যন্ত আমার পরিচিত দুইটা ভাবে, একটা হলো আমার রাজনৈতিক পরিচয়, আর একটা হলো আমার ব্যবসায়ী পরিচয়। সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিমধ্যে কিছুদিন আগে আপনারা দেখেছেন আমার এই ওয়ার্ডে, ৯ নম্বর ওয়ার্ডে একটি অংশে ফতুল্লা থানা নামধারী, কিছু আওয়ামী নামধারী, বিএনপি নামধারী দুইটা সংমিশ্রণে একটা জনসভা হয়েছিল। আপনারা সবাই দেখেছেন, হয়তো আমার বিশ্বাস আপনারা ওই সভাতে ছিলেন অনেকেই। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা যদি সত্যিকার অর্থে বিএনপির দলকে ভালোবাসেন, বিএনপিকে যদি ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে যদি ভালোবাসেন, আমাদের মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি ভালোবাসেন, এবং আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিনকে যদি আপনারা ভালোবাসেন, এবং থানা বিএনপিকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে আমি আশা করবো আপনারা আজকের মঞ্চে যারা আমরা উপস্থিত হয়েছি তাদের দিক নির্দেশন অনুযায়ী আপনারা চলবেন এবং রাজনীতি করবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, ওই সভাতে বলেছিল, ওই সভাতে বহিষ্কৃত নেতা বলেছিল আমাদের কথা ফতুল্লা ইউনিয়ন চলবে, আমাদের কথা কুতুবপুর ইউনিয়ন চলবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি ওই পরিত্যক্ত আওয়ামী লীগের পরিত্যক্ত নেতা এবং বহিষ্কৃত নেতাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, যদি তোমাদের সাহস থাকে কুতুবপুরে তোমরা আমাদের বিরুদ্ধে মিটিং করো এবং আমাদের বিরুদ্ধে কথা বলো সাংগঠনিক ভাবে। আমরা যতই কথা আমরা বলবো তোমাদের বিরুদ্ধে কথা বলবো, কারণ তোমরা দলের কেউ না, তোমরা দলের বহিষ্কৃত, এবং তোমরা আমাদের যে 17 বছর শাসন করেছিল প্রতি সরকার, পুলিশ সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের সরকার, এই সরকারের লোকজনটা নিয়ে তোমরা এখন মিটিং করো। আমরা কিন্তু যারা এখানে বসেছি, যাদের ব্যানার আছে, কেউ কিন্তু আওয়ামী লীগ করে নেই, সবাই কিন্তু বিএনপি, জন্মলগ্ন থেকে তারা বিএনপি করে। আমাদের টেবিলে, আমাদের টাইসে আওয়ামী লীগের লোক যদি থাকে আপনারা আমাদেরকে টেলিফোন করে বলবেন, সুলতান ভাই, বাড়ি ভাই, আপনারা আওয়ামী লীগের লোক এখানে মিটিং করলেন। সঙ্গে আমি সাথে বন্ধুরা, কাছে কাছে আপনাদের পরিষ্কার ভাই বলতে চাই, রাজনীতি এখানে দুটা ধারা চলছে, একটা হইল সত্যিকার অর্থে বিএনপি, একটা হলো আওয়ামী বিএনপি। অতএব আপনারা আওয়ামী বিএনপিকে দূরে থাকবেন। ওই আওয়ামী বিএনপির একটি কারণ, সেটা হলো এলাকাতে চাঁদাবাজি, দান্দাবাজি, লুটপাট এবং জুট সন্ত্রাসী করার জন্য তারা এই সংগঠন তৈরি করছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা যদি সত্যিকার অর্থে আমাদের দলের ভালো থাকেন, ভালো জানেন, আমরা আপনাদের সহযোগিতা করব। বিশেষ করে এই অঞ্চলে আমার এই 9 নম্বর ওয়ার্ডে, বিশেষ করে কুতুবপুর 9 নম্বর ওয়ার্ডে শিল্প এলাকা বেশি, শিল্প বেশি। এই শিল্প এই যে দেখেন সামনে একটা বড় বিল্ডিং, আমি জানি না কি কারখানা এটা। এই সম্পদ কিন্তু নয়মানির সম্পদ, এই সম্পদ কুতুবপুরের সম্পদ, এই সম্পদ ফতুল্লা থানার সম্পদ, এই সম্পদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্পদ। আপনারা যদি এটাকে দেখভাল করে রাখতে পারেন, আমাদের জন্য ভালো হবে, সরকারের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। কাজে কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, কোনো মিলে গিয়ে কোনো ভাইয়ের নাম বিক্রি করে আপনারা চাঁদাবাজি করার চেষ্টা করবেন না। সংগ্রামী সাথী বন্ধুরা, যেই কারণে প্রতি সরকার 17 বছরের দেশ চালিয়েছিল, আপনারা দেখেছেন সিংহ পুরুষ শামীম ওসমান, তার ছেলে, তার বাতিজে, তার বোন, তার 14 গোষ্ঠীর ফ্যামিলি নারায়ণগঞ্জ চাঁদাবাজি করেছে। আমরা চাই না। আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব 2001 সালে কিন্তু এখানকার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি কিন্তু সংসদ সদস্য ছিলেন, উনারা কিন্তু বিবি বাচ্চা আছে, উনি কিন্তু বিবি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সন্ত্রাস চাঁদাবাজি করে নাই। সংগ্রামী সাথী তাই আমি বলতে চাই, গিয়াসউদ্দিন সাহেবের রাজনীতি অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ। যদি গিয়াসউদ্দিন সাহেবকে যদি আমরা অনুকরণ করতে চান, তাহলে আমাদেরকে আপনার অনুকরণ করেন, তাইলে আপনারা গিয়াসউদ্দিন সাহেবকে পাবেন, নাইলে আপনারা গিয়াসউদ্দিন সাহেবকে পাবেন না। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আপনাদের এই আজকের এই সভাতে সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এই তোফাজ্জল অত্যন্ত কাছের মানুষ। আমি 2001 সালে গিয়াসউদ্দিন সাহেব বিএনপি জয়েন করে, এইখানে অনেক লোক এখন নাই, মারা গেছে, তাদের সহযোগিতা নিয়ে কিন্তু আমি 2001 সালে আমি নির্বাচন করেছি। গিয়াসউদ্দিন সাহেবের নির্বাচন করেছে, সেই লক্ষ্যে আমি এলাকার মানুষকে মনে প্রাণে ভালোবাসি। হয়তো আমি জানি
দিনের জন্য, পেটের জন্য, পকেট ভারী করার জন্য অনেকে এদিক সেদিক ছোটাছুটি করছেন বা করবেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করব, আপনারা আমাদের সাথে থাকেন, রাজনীতি করেন। আর এমনি রিজিকের মালিক আল্লাহ, আমরা কেউ ঝুটমুট যে খাইবেন এই চিন্তা করে কিন্তু আমরা রাজনীতি করে নাই। 17 বছর হামলা মামলা শিকার, এখানে যারা আমরা বসেছি প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছিল। যদি প্রতি সরকার, হাসিনা সরকার, পুলিশ সরকার 5 তারিখে যদি না যেত, তাহলে হয়তো আমরা এখানে কি আজকে এখানে বসে বক্তৃতা